এই ভিডিওটির শুরুতে প্রথমে বলছি যে মানুষটা এই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে মনে করছে এটা কি সত্যি, তাকে আমি বুঝিয়ে দেবো এটা সত্যি নয়, 100% সত্যি। আমি শুধু মুখে বলবো না, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। শুধুমাত্র পরিশ্রম করলে মানুষ সফল হতে পারে না, তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনবে। হয়তো এই ভিডিওটা তোমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে, এই ভিডিওটাই তোমার জীবনের অসম্ভব পরিবর্তন আনতে পারে। শুধু ভিডিওটি শেষে একটি কমেন্ট করো যে আমার কথাগুলি সত্যি না মিথ্যে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। রাখবে একটা মানুষকে এই পৃথিবীতে আসতে সময় লেগেছে 10 মাস 10 দিন, তেমন তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করে নতুন একটা জীবন পেতে তোমার কিন্তু অনেক সময় লাগবে। তোমার সফলতা একদিনে আসবে না, তোমার সফলতা রাতারাতি আসবে না। তোমাকে জীবনে সফল হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, তোমাকে জীবনে সফল হতে গেলে কয়েকশো বার ব্যর্থ হতে হবে, ফেল হতে হবে। আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি তোমার জীবনে এই একই রকম ভাবে চেষ্টা পরিশ্রম করতে পারবে? কোনোদিনও পারবে না। তুমি তোমার জীবনে সাকসেসফুল হওয়ার আগে এই চেষ্টা পরিশ্রম ছেড়ে দেবে, কারণ তুমি তোমার জীবনে সফলতাকে সত্যি মনে করছো। আমি তোমাকে প্রশ্ন করছি, তোমার কাছে সফলতা সত্যি না একদিন খেয়ে থাকা একদিন না খেয়ে থাকা? তুমি খিদের জ্বালায় ছটফট করছো, সেই সময় তুমি পাশে কাউকে পাচ্ছ না, সেই সময় তুমি কুত্তার মুখের কাছ থেকে খাবার ছিনিয়ে খাচ্ছ। তোমার চোখের সামনে তোমার মা 5 বছর ধরে বিছনা শয্যা, তুমি তোমার মায়ের ট্রিটমেন্ট করতে পারছো না। তোমার বাবার বয়স 80 বছর, তোমার বাবা অসুস্থ, সেই অসুস্থতায় কাজে যাচ্ছে। তোমাকে সবাই বলে এসছে তুই জীবনে কিছু পারবি না, তোর জীবনে কিছু করার মুরত নেই। এবার তুমি বলো, তোমার কাছে সফলতা সত্যি না এই সফল হওয়ার কারণগুলি সত্যি? কারণ তোমার কাছে সফলতা যখন সত্যি ছিল, তুমি এটাই ভেবেছিলে আমি জীবনে কিভাবে সফল হব। যখন তোমার কাছে এই সফল হওয়ার কারণগুলি সত্যি মনে হবে, তখন তুমি এটাই বলবে আমি আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কিনা আমি নিজেও জানি না, কিন্তু আমাকে করতেই হবে। তখন তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি পরিশ্রম করবে, আর সেটাই হচ্ছে ক্ষমতার বাইরে পরিশ্রম। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা মানুষ ভিডিও দেখছে, ভিডিও দেখতে দেখতে খেতে ভুলে গেছে, পড়তে ভুলে গেছে, স্নান করতে ভুলে গেছে। তার একটাই কারণ, ভিডিওটা তার ভিতর ঢুকিনি। ওই মানুষটা ভিডিওটির ভিতর ঢুকে গেছে। যখন তুমি তোমার স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পাবে, যখন তুমি এটা মনে করবে যে আমার জীবন পরিবর্তন ছাড়া আমার জীবনটা শূন্য, তখনই তুমি ক্ষমতার বাইরে পরিশ্রম করবে। তখন তুমি পরিশ্রম করে মজা পাবে। পরিশ্রম করলে তোমার কষ্ট হবে না, তখন তোমার এটাই মনে হবে 1 বছরের জায়গায় যদি আমার 5 বছর লাগে, তবু আমার এই কষ্টের জীবনটা আমি পরিবর্তন করেই ছাড়বো। তখন তোমার কাছে 24 ঘন্টার সময় অনেক কম সময় মনে হবে। তুমি 1000 চেষ্টা করবে, তোমার এটাই মনে হবে আমার চেষ্টা কম হয়ে যাচ্ছে। মনে রাখবে, স্বপ্নের পিছনে ছুটলে তুমি কোনোদিন স্বপ্নকে সত্যি করতে পারবে না। যতগুণ স্বপ্ন তোমাকে তাড়া না করবে, সেই স্বপ্নটা তোমার জীবনে সত্যি হবে না। তাই শুধুমাত্র পরিশ্রম করলে তুমি কোনোদিনও সফল হতে পারবে না, কারণ সাকসেসফুল হওয়ার আগে তুমি তোমার জীবনে এই চেষ্টা পরিশ্রম ছেড়ে দেবে। যখন তোমার জীবনে এই সফল হওয়ার কারণটি সত্যি মনে করবে, তখন তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি পরিশ্রম করবে, আর সেটাই হচ্ছে ক্ষমতার বাইরে পরিশ্রম। দিন রাত হয়ে যাবে, রাত দিন হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না। কারণ তোমার কাছে কিন্তু সফলতা সত্যি নয়, তোমার কাছে এটা সত্যি যে এই কষ্টের জীবনটা আমি পরিবর্তন করতে পারবো কিনা আমি নিজেও জানি না, কিন্তু আমাকে করতেই হবে। তুমি ঘুমাতে পারবে না, তোমার স্বপ্ন তোমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াবে। তোমার স্বপ্ন এটাই বলবে, আরে তোমার জীবনে এত কষ্ট, তুই ঘুমাচ্ছিস কি করে? তুই স্বপ্নের পিছনে ছুটিস না, স্বপ্ন তোমাকে তাড়া করছে, তখনই তুমি তোমার জীবনে সফল হবে। এবার আমি তোমাকে বলছি, তুমি নিজেই বলো, শুধুমাত্র পরিশ্রম করলে মানুষ কি সফল হতে পারে? কোনোদিন পারে না। যখন একটা মানুষের জীবনে ধাক্কা আসে, তখনই সেই মানুষটা ক্ষমতার বাইরে পরিশ্রম করে, আর ওই পরিশ্রমই সেই মানুষটার জীবনে সফলতা এনে দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটা দেখে তুমি যদি তোমার জীবনে সফলতার পথ খুঁজে পাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট মোটিভেশন ভিডিও তুমি মিস না করো।